তিনি দেখতে এমনই সুন্দর ছিল। কিতাবে লিখছে বেরাদার যে আব্দুল্লাহকে দেখে মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা পাগলিনী হয়ে যেত আর বলতো, আব্দুল্লাহ তোমাকে আমি জান দেব, প্রাণ দেব, তোমার জন্য আমি সব লুটিয়ে দেব, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এরকম সব মেয়েরা আমার আব্দুল্লাহকে দেখতো আর বলতো। বেরাদার বন্ধুগণ আমার, আব্দুল্লাহ যে আমার নবীর বাবা হবেন এটা আব্দুল মুত্তালিব কেমন করে জানলো জানেন কি? এ বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যে আমার নবীর বাবা হবেন কেমন করে জানলো? আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখিয়ে দিলেন যে আব্দুল্লাহ যখন কোন রাস্তাতে চলাচল করতো রে বেরাদার, আব্দুল্লাহকে দেখে মূর্তিরা চিৎকার মারতো আর বলতো যে এই পেশানিতে এমন একজন নূর রয়েছে যে নূর দুনিয়াতে আসবে, যে নবী দুনিয়াতে আসবেন, আর এই নবীর কারণে গোটা বিশ্ব জগতে আমাদের ধর্মগুলোকে বাতিল বলেই ঘোষণা দেবে। তো আব্দুল্লাহ ইনি এত সুন্দর ছিলেন দেখতে, ইনাকে বিবাহের জন্য হাজারো মহিলা পাগলিনী ছিল। তো আব্দুল্লাহ তো ওনার সাথে বিবাহ হবে জিনার সাথে তাকদীরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। জি জি জি, কারণ খাকে কারবালা কিতাবে কিছু ঘটনা লিখতে গিয়ে এভাবে একটা ভাষা লিখেছে, মানুষ হাজারো চেষ্টা করুক, হাজারো তাদবীর করুক, তাকদীরে যদি না থাকে তো এটা সম্ভব নয়। একটা জমিতে, 1 বিঘা জমিতে আপনিও সমান বীজ দিয়েছেন, সমান মেহনত করেছেন, সমান পানি দিয়েছেন, সবকিছু সমান করেছেন। ফলাফলের সময় দেখা গেল যে ওর 1 কুইন্টাল হয়েছে, আপনার 10 কেজি হয়েছে। হতে পারে কিনা? তো এটাকে বলবো তাকদীর। এই জন্য বলা হয়েছে, ওখানে লেখা হয়েছে ভাবে যে তাকদীর কে আগে তদবীর नहीं चलती। তাকদীরের আগে কখনো তদবীর চলে না, তবে যতদিন আমাদের জীবন ততদিন তদবীর চালিয়ে যাব। জি জি, বেরাদার বন্ধুগণ আমার আব্দুল্লাহর সাথে যে মহিলার বিয়ে হবে যেমন তেমন মহিলা চলবে না। আমার আব্দুল্লাহর সাথে যার বিবাহ হবে ওই মহিলার নামটা হবে আমেনা, তার বাড়ি হবে মদিনা। ওই মহিলার নাম হবে আমেনা, তার বাড়ি হবে মদিনা। এ বেরাদার বন্ধুগণ, এই আমেনা ছাড়া আব্দুল্লাহর কোন মহিলার সাথে বিবাহ হবে না। নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি? নবীর সমস্ত কিতাবে লেখা হয়েছে নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হবে আমেনা, নবীর জন্ম হবে মক্কাতে আর নবীর মাজার হবে মদিনাতে। এ বেরাদার বন্ধুগণ আমার, আগের ভাষাতে শুনতে পাবেন যে নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি। এ বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহকে হাজারো মহিলা পাগলিনী হলেও হযরতে আব্দুল্লাহ আর বিবাহ হবে আমেনার সাথে। এই জন্য বেরাদার 1 বছর 2 বছর এভাবে কাটতে কাটতে শেষ পর্যন্ত হযরতে আব্দুল্লাহর 24 ইয়ার্স বা 24 বছর বয়স পৌঁছে গেল। কয় বছর বললাম? 24 বছর। 24 বছর যখন বয়স হলো, আব্দুল মুত্তালিব ভাবলেন যে বেটার বিবাহ দিতে হবে। তো বাবা হয়ে তো বলাটা সম্ভব হচ্ছে না, তো কাউকে দিয়ে বলাতে হবে যেন ছেলে বিবাহ করে নাই। তো আব্দুল মুত্তালিব তার বন্ধুদেরকে ডেকে বলেছিল যে বাবা তোমরা একটা কাজ করে দাও তো, আমার ছেলে বিবাহ করবে কি করবে না একটু জিজ্ঞাসা করো। যদি বিবাহ করে তো ইনশাআল্লাহ আমি বিবাহটা দিয়ে দুনিয়া থেকে কখন আছি কখন চলে যাব, শেষ ছেলের বিবাহটা দেখেই যাব। তো ছেলেরা জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ তুমি কি বিবাহ করবা না? আব্দুল্লাহ বলেছিলেন, এ আমার বন্ধুরা, মানুষের বিয়ে কয়বার হয়? বিয়ে কয়বার হয় মানে কি ব্যাপার, তুমি কি বিয়ে করে ফেলেছো? বলে হ্যাঁ। কখন বিয়ে করলে? বাবাকে ডাকা হলো, বলে হায় রে হায়, বাবা জানলো না, মা জানলো না, গ্রাম জানলো না, বন্ধু বান্ধব জানলো না, কেমন করে বিয়ে হয়ে গেল? আব্দুল্লাহ বললেন, আব্বা জান আমি বলবো মনে করছি কিন্তু বলতে পারছি না লজ্জাতে। বলে কি হয়েছে বেটা খুলে বল। আব্দুল্লাহ বললেন, আব্বা জান আর বলিয়েন না, আমি রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে কে জানো আমার মাথার
কাছে এসে বসে মাথাতে হাত বুলিয়ে বলতে আছেন যে আব্দুল্লাহ তোমার বাবাকে বলে দিও তোমার জন্য যেন কোনো পাত্রী না খুঁজে, তোমার জন্য কোনো যেন বউ না খুঁজে। বলে কেন? এই জন্য যে তোমার বিবাহ হয়ে গেছে, আমার বিবাহ হয়ে গেল, মেয়েটার নাম কি, বাড়ি কোথায়, সমস্ত কিছু বলে দিলেন যে তোমার বিবাহ হয়ে গেছে, ওই মহিলার বাড়ি হবে মদিনা আর তার নামটা হবে আমেনা। সবকিছু জানিয়ে চলে গেছে আব্বা, কিন্তু আমি আপনাকে জানাতে পারছি না। তো তিনি বললেন যে দেখো যখন এভাবে হয়েছে তো দুনিয়াতেও একটা প্রকাশ্যে বিবাহ দেওয়া দরকার। তো হযরতে আব্দুল্লাহর বিবাহের এরকম কথাবার্তা চলছিল। একটা হালকা শুধু এই ঘটনাটা শুধু বলে দিই। আব্দুল্লাহ যখন একটা শিকারে গেলেন, কারণ আব্দুল্লাহর পিছে একটা এমনই দুশ্মন লেগে গেছিল যে একে মারতে হবে যেমন করে হোক, না থাকবে বাস, না বাজবে বাঁশরি। আব্দুল্লাহকে যদি মারতে পারা যায় নবী আর দুনিয়াতে আসবে না। এজন্য আব্দুল্লাহকে মারার চেষ্টা করছিল। হযরতে আব্দুল্লাহ একদিন শিকারে গিয়েছিলেন আর 2-4-10 জন হঠাৎ করে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল, আব্দুল মুত্তালিবকে কতল করে দেব, মেরে দেব। আব্দুল্লাহ বলছেন যে ভাই সাহেব আমি এমন কি ভুল করেছি, এমন কি ক্ষতি করেছি তোমাদের যে তোমরা আমাকে মেরে দেবে? বলে ভুল ভালের কোনো ব্যাপার নয়, আমরা তোমাকে মারতে চাই এই জন্য যে তোমাকে যদি মেরে দিই তাহলে নবী দুনিয়াতে আর আসবে না। এই জন্য তারা মারার জন্য আগে যেমনই বাড়বে, কিতাবে লিখছে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হইতে 10 জন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলো, সাদা সাদা লেবাস পরিধান করে পশ্চিম দিক থেকে হঠাৎ করে আসলো আর সঙ্গে সঙ্গে তাদের উপরে চড়াও হয়ে মুহূর্তের মধ্যে তাদেরকে সেখান থেকে ধুলিসাৎ করে মিটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ এভাবে তার প্রাণ রক্ষা হয়ে গেল। সেইখানে যে ঘটনাটা ঘটেছিল, তো ওই যে আমেনার বাবা যিনি ওয়াহাব জোহরি যিনার নাম, ইনি কিন্তু দাঁড়িয়ে ঘটনাগুলো দেখছিল। দেখার পরে ইনি বুঝে গেলেন যে আল্লাহ মেয়ের যদি বিবাহ দিতে হয় এই আব্দুল্লাহর সাথে দেব, কারণ ইনি একজন বিশাল মানুষ, ইনি হয়তো নবীর বাবা হবেন। কারণ ইনার জন্য হঠাৎ করে 10 জন ব্যক্তি কে আসলো, আসার পরে তাকে বাঁচিয়ে নিলেন আর দেখতেও এত সুন্দর। তিনি সবকিছু ভাবনা চিন্তা করে নেওয়ার পরে বাড়ি পৌঁছে গেলেন, বিবিকে বললেন বিবি রে একটা খুশির খবর তোমারে বলবো, আমার মেয়ের বিবাহের সময় হয়েছে, আমার মেয়ের বিবাহের কথাবার্তা করতে চাই। কার সাথে? বলে সমস্ত ঠিকানা বলে দেওয়া হলো। তাদের বাড়ি হলো মক্কাতে, তার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। এ বেরাদার বন্ধুগণ আমার সমস্ত কিছু ডিটেইলস বইয়ের সামনে আলোচনা করা হলো। এদিকে বেরাদার আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বেটার জন্য একজনকে সাথে নিয়ে এবার মক্কা থেকে মদিনা রওনা হচ্ছে যে ডাইরেক্ট কথা বলে একটা বিবাহের ডেট করে নেব। এবার ডেট করার জন্য হযরতে আব্দুল মুত্তালিব ওয়াহাব জোহরির বাড়িতে পৌঁছে যাচ্ছেন। ওয়াহাব জোহরি বাইরে দাঁড়িয়ে ছিলেন। আব্দুল মুত্তালিব ওয়াহাব জোহরিকে অনেক দিন আগে দেখেছেন, আর চিনতে পারা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য তাকে ডেকে বলছে, ও ভাই সাহেব একটু বলো না রে এই জায়গাতে ওয়াহাব জোহরির বাড়ি কোনটা? তিনি বললেন যে কেন? বলে শুনেছি তার নাকি একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছিলাম যে আমার ছেলের সাথে ওই মেয়ের বিবাহের প্রস্তাব এনেছিলাম। আমার আব্দুল ওয়াহাব জোহরি বলল যে এই বাবা, এই ভাই শোনো, তোমার আশাটা বরবাদ হলো, তোমার আশাটা বেকার হলো, কারণ এসে লাভ হবে না, ওই আমেনার বিবাহ হয়ে গেছে। আমেনার বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ আমেনার বিবাহ হয়ে গেছে। তুমি কেমন করে জানলে যে বিবাহ হয়ে গেছে? বলে আমি জানবো তা কে জানবে? আমি তো আমেনার বাবা, আমার নামটাই হলো আব্দুল ওয়াহাব জোহরি। মাশাআল্লাহ, তো বিয়ে তো হয়ে গেছে, একটা ঘটনাটা খুলে বলো কি হয়েছে? তিনি খুলে বলছেন যে শোনো, আমি একদিন রাত্রে শুয়েছিলাম, সেম একই রকম ঘটনা। আমাকে কে জানো এসে বললো যে হে আব্দুল ওয়াহাব জোহরি শোনো না রে, তোমার মেয়ের আমেনার কোথাও পাত্র দেখবে না, কোথাও ছেলে খুঁজবে না, তোমার মেয়ে আমেনার বিবাহ হয়ে গেছে। যার সাথে বিবাহ হয়েছে তার নাম হবে আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, যিনি হলেন বর্তমান কাবার মোতাওয়াল্লি।
আরে যেমন এইভাবে বলা, আব্দুল মুত্তালিব বলেন যে আমার নামটাই হলো আব্দুল মুত্তালিব, আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে গলা গলা জড়িয়ে এবার বিহাই শুরু হয়ে গেল। এবার কথাবার্তা একটা ফাইনাল হলো, ডেট হলো, যেটা কয়েকটা কিতাবে জাওখাল কিতাবাত বলে একটা কিতাব আছে, সেই কিতাবটাতে বিবাহর একবারে ডিটেইলস লম্বা করে লিখেছেন। আমি শুধু মাফহুমটা বলছি যে বিবাহর কথাবার্তা কমপ্লিট ফাইনাল হয়ে গেল। বিবাহর কথাবার্তা ফাইনাল হওয়ার পরে এবার হযরতে আব্দুল্লাহর সাথে হযরতে আমেনার বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিবাহ করে নিয়ে আমার আমেনাকে বাড়ি নিয়ে আসলেন। হযরতে আমেনা যখন বাড়ি আসলেন, আমেনা সব সময় যেন কাঁদছেন যে আল্লাহ, স্বামী কেমন হবে, আমার শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, বড় টেনশনে বাবা আছেন। এই মুহূর্তে আব্দুল মুত্তালিব বলেন যে আমেনা রে, ও আমার বৌমা, তুমি চিন্তা করবা না রে মা, আমি তোমার শ্বশুর বলছি, শোনো, এতদিন আমি তোমার কেউ ছিলাম না, তুমি কেউ ছিলে না রে, আজকে তুমি আমার বাড়ির বউ হয়ে এসেছো। আজ থেকে আমি তোমার শ্বশুর নয়, আজ থেকে তুমি আমার বউ নয়, বরং আজ থেকে আমি তোমার বাবা এবং তুমি আমার মেয়ে হয়ে গেলে। আজ থেকে আমাকে বাবা মনে করবে। কোন বৌমাকে যদি এরকম নতুন হঠাৎ করে শ্বশুর বাড়ি যদি বলে, তো অন্তরটা বড় হবে কিনা? মাশাআল্লাহ, আমেনার অন্তরটা যেন বড় হয়ে গেল। মাশাআল্লাহ। যাই হোক, এইভাবে হযরতে আব্দুল্লাহর সাথে কয়েক মাস জীবন পার হলো। বেরাদার বন্ধুগণ, কয়েক মাস কেটে গেল। হযরতে আব্দুল্লাহ এবং আমেনা এক অপরকে এত ভালোবাসতেন রে বাবা, এত ভালোবাসতেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে স্বামী স্ত্রীদের ভালোবাসা আল্লাহর নিয়ামত বলে ঘোষণা দেওয়া হলো। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর নিয়ামত বলা হয়েছে। হযরতে আমিনা এবং আব্দুল্লাহ খুব ভালোবাসতেন একে অপরকে। একটু বসেন, 12টা বেজে গেছে, শুধু নবী পাকের জন্ম আমি করে শেষ করে দিচ্ছি। তো হযরতে আব্দুল্লাহ এবং আমিনা খুব ভালোবাসতেন। এ বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ কয়েক মাস বিবির সাথে কাটিয়ে নেওয়ার পরে হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব বললেন যে এ আমার ছেলে আব্দুল্লাহ, আমি কখন আছি কখন দুনিয়া ছেড়ে যাব, তুমি একটা কাম কাজে লেগে যাও। হযরতে আব্দুল্লাহকে একটা ব্যবসা করার জন্য রওনা করিয়ে দিচ্ছে। তার ভাইদের সাথে সাথীদের সাথে আব্দুল্লাহকে ব্যবসার জন্য রওনা করিয়ে দিচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য ভাইদের সাথে চলে যাচ্ছেন। যখন যাচ্ছেন, আব্দুল্লাহ একটা কথা বলছেন যে বিবি, ওগো আমেনা, শোনো রে, আমার মন বলছে যে আমি যদি ব্যবসাতে যাই তো আমার বোধহয় আর ফিরা হবে না। আমেনা বলছেন যে সব ভাইরা যাচ্ছে, কোনো কথা নাই, আর তুমি যাচ্ছ তো এমন কেন বলছো? আব্দুল্লাহ বলছেন, বিবি রে, জানি না, বুঝি না, কিন্তু অন্তর জানো আমার বলছে যে আমি বোধহয় আর ফিরে আসবো না। আব্দুল্লাহ বিবির দিকে তাকাচ্ছেন, আমার আমেনা স্বামীর দিকে তাকাচ্ছেন। এইভাবে তাকাতে তাকাতে বিবিকে বলে দিয়ে, বাবাকে বলে দিয়ে, মাকে বলে দিয়ে, ফ্যামিলি সকলকে বলে দিয়ে বাড়ি থেকে আব্দুল্লাহ ভাইদের সাথে এবার ব্যবসাতে বেরিয়ে গেল। যেমনই ব্যবসাতে বেরিয়ে গেল, হযরতে আমেনার কানে কানে যেন একটা আওয়াজ কে দিচ্ছে আর বলছে, আমেনা রে, আর তোমার স্বামীকে তুমি কোথায় পাঠিয়ে দিলে রে? তোমার স্বামীকে কোথায় পাঠিয়ে দিলে রে? আমেনা, তোমার স্বামী এমন জায়গাতে চলে গেল রে, তোমার স্বামী আর জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে ফিরবে না। বারবার এটা আওয়াজ আমার আমেনাকে কে যেন দিচ্ছে। আর আমেনা মন খারাপ করে যেন একই রকম বসে আছে। এদিকে আব্দুল্লাহ ব্যবসা শুরু করেছেন ভাইদের সাথে। একদিন দুদিন কাটতে কাটতে কম বেশ 15 দিন প্রায় কেটে গেছে। হযরতে আমেনা খাওয়া দাওয়া ভালো করে করছে না, সব সময় কান্নাকাটি। আমার আব্দুল মুত্তালিব বলেন, বৌমা রে, তোমার শরীরটা যেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, চেহারাগুলো কালো হয়ে যাচ্ছে, দিন দিন তুমি কাঁটার মতো শুকিয়ে যাচ্ছ।
বৌমা আমি বুঝতে পেরেছি তোমার স্বামী আব্দুল্লাহর জন্য চিন্তা করছো রে মা, চিন্তা করো না, তোমার স্বামী আর কয়েকদিন পর ফিরে আসবে রে মা, চিন্তা করো না। বারবার নিজের বৌমাকে এভাবে বুঝাচ্ছে। বেরাদার বন্ধুগণ আমার, আর কয়েকদিন বাকি আছে। আমার আব্দুল মুত্তালিব বললেন যে এ আমেনা শোনো রে, সমস্ত বৌমাকে ডাকা হলো, এ বৌমা শোনো, তোমরা সবাই একটা কাজ করো, তোমার স্বামীরা যখন বাড়ি আসবে তোমরা সবাই বাড়ি ঘরগুলোকে লেপা পোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা সাজন গুজন করে দাঁড়িয়ে থাকবে। তোমার স্বামীরা যখন বাড়িতে আসবে রে, তোমার স্বামীদেরকে মুস্কি মারা একটা চেহারা দেখে দাও। তোমার স্বামীরা যখন আসবে, স্বামীদেরকে দেখে তোমরা খুশি হবে, একটু হেসে দেবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে শোনো, কোন স্বামী যখন বাহির থেকে 2 মাস 6 মাস 1 বছর খেটে আসবে, ওই স্বামী বোম্বাই দিল্লিতে কত কষ্ট করে বিল্ডিং এর কাজ করে, খেয়ে না খেয়ে কত রকম কাজ করে, কিন্তু বাড়িতে যখন আসে ছেলে মেয়েদের চেহারাগুলো দেখে, নিজের স্ত্রীর চেহারাটা একবার দেখে, আর স্ত্রী একবার মুস্কি মেরে শুধু হেসে দেয়। আর হাসা দেখে এই ছেলেরা 6 মাস যে খেটে এসেছে, যতগুলো কষ্ট হয়েছে, স্ত্রীর চেহারা দেখার পরে সমস্ত কষ্ট বেদনা ভুলে যায়। তো সেভাবেই করা হলো। তার বৌমারা দুরূদ শরীফে নজরানা পড়েন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা आए नबी तो आए बहार, वक्त सुहानी फसल बहार, पैदा होने वाला है, पैदा होने वाला है, मेरे महबूब खुदा सबसे निराला है, मेरे महबूब खुदा। ये बेरादार बंधुगण আমার নবী পয়গম্বরে আজম এই যে আসতে চলেছেন হযরতে আব্দুল্লাহ, এবার বিজনেসে চলে গেছেন বাবা, এবার ফিরার পথ হয়ে গেছে, প্রায় কমপ্লিটের মধ্যেই বাবা 1 মাস হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বাড়ির দিকে ফিরবেন। আমেনা বাড়ির দিকে অপেক্ষা করছেন যে আমার স্বামীরা চলে আসবেন, ইনারা বাড়িতে খুশি মানাচ্ছে যে চলে আসবেন, সবাই তো খুশি পালন করছে, কিন্তু আমেনার চেহারাতে খুশি দেখা যায় না। কারণ বারবার যেন কানের গোড়াতে কে বলছে যে ও আমেনা রে, তোর স্বামী আর ফিরবে না। আব্দুল্লাহ বাড়ি যখন ফিরছিলেন, ফিরার পথে হঠাৎ করে আব্দুল্লাহ এক জায়গাতে আরাম করছিলেন, সব ভাই মিলে আরাম করার পরে সব ভাই বললো যে ভাই এবার বাড়ির দিকে চলো। যেমনই উঠে সাওয়ার হবেন, সব ভাই তো উঠলো, কিন্তু আব্দুল্লাহ আর উঠতে পারছেন না। এমন একটা ব্যথা শুরু হয়ে গেল, কষ্ট শুরু হয়ে গেল, আর কোনো মতে উঠা যাচ্ছে না। সব ভাইরা ধরে কেমন করে উটের উপরে চাপালেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ উট থেকে যেন নিচে পড়ে গেছেন। যেমনই পড়ে গেছেন, তার ভাইরা দৌড়াকটা দিয়েছে, দৌড়িয়ে তার ভাইকে তুলতে শুরু করেছে। ভাইরে ভাই চলো না, বাড়ির দিকে রওনা হয়, কষ্ট হোক আর যা হোক বাড়ি তো যেতেই হবে। টানা ঘিচা করতে শুরু করেছে যে চলো ভাই। আমার আব্দুল্লাহ বলে ও ভাইরা, একটা কথা বলি তোমাদেরকে, শোনো। আমার মন বলে রে, এই মদিনা থেকে আমার বোধহয় আর মক্কাতে যাওয়া হবে না। তোমরা চলে যাও ভাই, আমার যাওয়া হবে না। তার ভাইরা কয়েকদিন পর্যন্ত তার ভাইয়ের খিদমতে থাকলো, কিন্তু আরাম হলো না কোনো মতে, আস্তে আস্তে বাড়তেই থাকলো। এর জন্য একটা বাড়িতে জিম্মেদারি দিয়ে তিনারা বাড়ি ফিরলেন এবং বললেন যে শেষের বেলায় তিনারা এটাও বললেন যে আমার বাবাকে পাঠিয়ে দেব, কিংবা বড় ভাই হারিস আবার আসবে, এই ধরনের একটা বক্তব্য, একটা কথা বলে তিনারা তাকে সেখানে রেখে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ একে একে যত দিন যেন পার হয় আব্দুল্লাহর অসুখ যেন বাড়তেই থাকে। এবার বাবাজি 10 ভাইরা এবার উট নিয়ে রওনা হলো। 9টাতে 9 ভাই আর একটা উট যেন খালি। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমেনা দূর থেকে দেখছেন যে 10টা উট চলে আসছে, কিন্তু 9টা উটে তো সওয়ারি বসে আছে, 10 নম্বর উটে যেন কেউ বসে নাই। হযরতে আমেনা একটা দৌড় দিয়েছেন, কি ব্যাপার 10 নম্বর উঠে কেন কেউ নাই। এবার বাবা আস্তে আস্তে যত নিকটে আসতে থাকলো তত যেন আমেনার কষ্ট বেড়ে গেল। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আমেনা এবার দেখছেন যে 10 নম্বর উঠে কোনো সওয়ারি নাই। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়েছেন যে বেটা কি ব্যাপার, তোমরা তো সবাই বাড়ি আসলে, আমার আব্দুল্লাহ ছোট বেটা কই? তারা বলল ও আমার বাবা, আমার আব্বা জান শুনুন, আমার ভাই এখনো জিন্দা আছে, বেঁচে আছে, আমার ভাই অসুখ পড়ে গেছে, এই জন্য নিয়ে আসা সম্ভব হলো না, আমরা চলে আসলাম, কয়েকদিন পর একটু সুস্থ হবে তো গিয়ে নিয়ে আসবো। আমার আব্দুল মুত্তালিব বললেন যে তোমরা তো চলে আসলে, তোমরা নিজের নিজের বিবির ঘরে চলে যাবে, আমার আমেনাকে আমি কি দিয়ে বুঝাবো? এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আমেনা জিজ্ঞাসা করেন ভাইদেরকে আর বলেন তোমরা আমার বলো না, তোমরা আমার বলো না, ভাই 9 জনা আমার স্বামী কেন এলো না? এ বেরাদার বন্ধুগণ আমার, আমার আমেনা জিজ্ঞাসা করছেন, ভাইরা বলেন যে ও আমার বৌদি, ও আমার ভাবি, শোনো চিন্তা করো না, তোমার স্বামী যখন আরাম হবে আমরা গিয়ে নিয়ে আসবো। এ বেরাদার এভাবে কয়েকদিন কেটে গেল। হযরতে আমেনার ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না। আচ্ছা বলুন তো মা বোনেরা, কারো স্বামী যদি দিল্লি বোম্বাই অসুস্থ পড়ে থাকে, ওর স্ত্রীকে বাড়িতে খুশি মানাবে, ওর স্ত্রীকে বাড়িতে আনন্দ মানাবে, ওর স্ত্রীকে কি খেতে ভালো লাগবে, উঠতে ভালো লাগবে, বসতে ভালো লাগবে বাবা? এই জন্য আমেনাকে কিছুই ভালো লাগে না। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় যেন কান্নাকাটি করে। একদিন আমেনা একবার একটু জোর করে কেঁদে দিয়েছেন। আব্দুল মুত্তালিবকে বলছেন আব্বা জান, আমার অন্তর যেন ফেটে যাচ্ছে, আর আমি থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না। ওগো আব্বা জান, আমি বলছিলাম যে আমরা দুইজন না হলে চলেন একবার গিয়ে আমার স্বামীর অবস্থা কি দেখে আসি। কোন কিতাবে বলা হয়েছে বড় ভাই হারিস গিয়েছিল, কোন কিতাবে বলা হয়েছে আব্দুল মুত্তালিব নিজেই নিজের বৌমাকে নিয়ে গিয়েছিল। বেরাদার বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব এবং হযরতে আমেনা এবং উম্মে আইমান 3 জন বাবাজি আমার আব্দুল্লাহকে নিয়ে আসার জন্য, আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে যেতে লাগলেন। বলে আমেনা রে চিন্তা করিস না রে মা, তোমার স্বামীর কাছে আমরা চলে যাচ্ছি, চলো। আমার আমেনাকে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো। এবার বাবাজি যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখে আসা হলো সেই গভীর জায়গাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে আমার আব্দুল মুত্তালিব চারদিকে এত খুঁজেন কিন্তু আব্দুল্লাহকে কোথাও দেখা যায় না। আমার আমেনা বলেন আব্বা জান, একবার আপনার ছেলেকে ডাক দিন, আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে, আপনি যদি ডাকেন তো আপনার ছেলে অবশ্যই থাকতে পারবে না, অবশ্যই ডাকে সাড়া দেবে, একবার ডাক দিন। আমার আব্দুল মুত্তালিব রাস্তা চলছেন আর ডাকছেন আব্দুল্লাহ রে তোর জন্য মা আমেনা কান্দে। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহকে ডাক দিতে থাকলেন কিন্তু কোনো যেন ডাকে সাড়া আসছে না। কয়েকজন লোক যেন হাজির হলো আর বলতে লাগলো বাবা তোমরা কে, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। ওই যে পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে তার নাম কি? আমেনা। বলে হ্যাঁ। তুমি কেমন করে জানলে যে মেয়ের নাম আমেনা? তুমি কেমন করে জানলে যে আমার নাম আব্দুল মুত্তালিব? লোকেরা বলল ও চাচা জান মনে কিছু করবেন না, আপনার ছেলে আব্দুল্লাহ আমাদেরকে বলে গিয়েছে যে একজন আসবে বয়স্ক করে যার নাম হবে আব্দুল মুত্তালিব, আর তার সঙ্গে একজন পর্দাশীল এমন একজন মহিলা থাকবে যার নাম হবে আমেনা। আমি বুঝে গেছি যে এটাই হবে আমেনা, আপনি হবেন আব্দুল মুত্তালিব। তারা বলল যে আব্দুল মুত্তালিব আপনি? বলে হ্যাঁ। কিন্তু আমার ছেলে কোথায়? তারা বলল ও চাচা যান
জান, বুক ভরা দুঃখ কেমন করে বলবো গো, আপনার ছেলে এমন জায়গাতে চলে গেল গো, আর জীবনে কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবে না, আর কোনোদিন ওই মহিলাকে প্রাণের স্ত্রী বলে ডাকবে না, মানে দুনিয়াতে বেঁচে নাই রে, আপনার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আমেনা যেমনই স্বামীর ইন্তেকালের কথা শুনেছে, সমস্ত আসমান জমিনের দুঃখ যেন ভেঙে পড়ল, সঙ্গে সঙ্গে আমেনা যেন জমিনে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে গেছে। আমেনার হোশ ফিরে না, জ্ঞান ফিরে না। আব্দুল মুত্তালিব নাকে মুখে পানি ছিটিয়ে দিলেন, আমেনার হোশ ফিরেছে, বলে হোশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, বলে ও আব্বা জান আমার স্বামী কোথায়? বলে আমার মারে, তোমার স্বামী এমন জায়গাতে চলে গেল রে, আর জীবনে কোনোদিন ফিরবে না, আর এটা সম্ভব নয় যে ফিরিয়ে দেবে। এ বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল মুত্তালিব বৌমাকে সান্ত্বনা দেয়, আর আমেনা বলেন, কান্দেন আর বলেন আল্লাহ গো, এমন জায়গাতে তুমি আমাকে ভাসিয়ে দিলে, এমন গভীর দুঃখে ভাসিয়ে দিলে, সারা জীবন কাঁদলেও আর আমি কোনোদিন কিনারায় লাগবো না। হযরতে আমেনা অতিরিক্ত কান্নাকাটি করার পরে সেখান থেকে আব্দুল মুত্তালিব বাড়ি নিয়ে গেলেন। বুক ভরা দুঃখ নিয়ে এভাবে তিনি আগের জীবন অতিবাহিত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরতে আমেনা খুব কষ্ট ভরা জীবন তিনি আস্তে আস্তে পার করতে লাগলেন। কিছুদিন পার হলো, আস্তে আস্তে হযরতে আমেনা দুঃখগুলো ভুলতে লাগলেন। কারণ এটা আমরা জানি যে পৃথিবীর যে কোনো মানুষ যখন ইন্তেকাল করে, তাহলে তাদের জন্য দুঃখ পালন করা 3 দিনের অতিরিক্ত শরীয়তে জায়েজ নয়। 3 দিন দুঃখ পালন করতে হয়, তার বেশি দুঃখ পালন করা শরীয়তে জায়েজ নয়। তবে একজনই শুধু মানুষ যার জন্য নবী আমার বলেছেন যে 4 মাস 10 দিন দুঃখ পালন করতে হবে, সেটা হলো কোন স্ত্রীর স্বামী যদি মারা যায়, 4 মাস 10 দিন দুঃখ পালন করতে হয়। 4 মাস 10 দিন যেদিন হয়ে যাবে, তারপরে ওই মহিলা নিজ মন মোতাবিক জীবন যাপন পালন করবে। জি, একটা মাসালা শেষের দিকে আপনাদেরকে বলে যাব। কোন মহিলার স্বামী যদি মারা যায়, 4 মাস 10 দিন পর্যন্ত মহিলারা চঙ্গি, নাকের, কানের দুল এগুলো খুলে ফেলে। কারণ এই জন্য খুলে ফেলে যে নাকের দুল আর কানের ফুল, কি বলেন আপনারা, অনেক কিছু এগুলো পড়েন, এগুলো খুলে দেওয়া হয় এই জন্য, যেহেতু স্বামী ছিল, গলার মালা স্বামী ছিল, সবকিছু স্বামী নেই তো কাকে দেখাবো, এই জন্য খুলে রেখে দেওয়া হয়। 4 মাস 10 দিন যেদিন হয়ে যাবে, তারপরে যদি মহিলা চাহে যে আমি চুঙি পড়বো, তারপরে যদি মহিলা চাহে যে আমি সবকিছু যেমন ছিলাম তেমন থাকবো, তো থাকতে পারবে কিনা? তো আমাদের দিকে একটা রেওয়াজ আছে যে কোনো মহিলা স্বামী ইন্তেকালে 4 মাস 10 দিন কেন, 1 বছর পরও যদি একটা চুঙি আবার দ্বিতীয়বার পড়ে নাই, তো গ্রামের মহিলারা বলতে লাগবে মেয়েটার কন্ডিশন খারাপ লাগছে। বলবে কিনা? স্বামী মারা গেছে, চুঙি খুলে ফেলে দিয়েছে, 1 বছর পর আবার চুঙি পড়েছে, তো কি বলবো, এর কন্ডিশন খারাপ লাগছে, মুখে পড়ে লাগছে। কিন্তু আসলে এটা ব্যাপার নয়। কোন স্বামী যদি মারা যায়, কোন স্ত্রীর স্বামী যদি মারা যায়, 4 মাস 10 দিন পর্যন্ত আপনি দুঃখ পালন করবেন। 4 মাস 10 দিন পর আপনি চাইলে চুঙি পড়তে পারবেন, চাইলে বালি পড়তে পারবেন, আপনার যেমন জীবন তেমন আপনি পার করতে পারবেন নিজ মত মোতাবেক, এতে কোনো অসুবিধা হবে না, পড়তে পারবেন। যাই হোক, মাসলা বলার আমার উদ্দেশ্য নয়, যেহেতু আসলে এই জন্য বলে দিলাম। তো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে শ্বশুরের বাড়িতে থাকতে লাগলেন। আর আমেনার গর্ভে যে বাচ্চাটা এসেছিল, যিনি হবে আমার বিশ্বনবী, যার জন্য গোটা দুনিয়া তৈরি হয়েছে। এ বেরাদার বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা বলে দিই। আমার নবীর নূর সম্পর্কে যেহেতু আলোচনা করেছি, আমার নবীর নূর দেখুন বেরাদার বন্ধুগণ, একদিন একটা কথা চারদিকে ছড়িয়ে পড়লো যে হযরতে আমেনা যেটা কাপড় পরে খুশবু হয়ে যায়, হযরতে আমেনা যেখানে চলাফেরা করে খুশবু হয়ে যায়, সেন্ট হয়ে যায়, হযরতে আমেনা যেটাকে টাচ করে, স্পর্শ করে, সেটা খুশবুদার হয়ে যায়। ব্যাপার কি, বাহিরে যেন কথাবার্তা হতে লাগলো যে আমেনা এত দামি দামি সেন্ট কোথায় পায়, চারদিকে যেন আনাগোনা কথাবার্তা হতে লাগলো। হযরতে আমেনার শাশুড়ি মায়ের কাছে খবরটা পৌঁছে গেল। হযরতে আমেনার শাশুড়ি মা ভাবলেন
ভাবলেন যে আমার বউকে বলবো, কিন্তু একদিন দুই দিন তিন দিন ভাবলেন, কিন্তু বলা সম্ভব হচ্ছে না। হযরতে আমিনা শাশুড়ি মা নিজের স্বামী আব্দুল মুত্তালিবকে বললেন যে ওগো স্বামী, একটা কথা শুনেছি। কি কথা? আমিনা যেটা থালাতে খায় সেটা থালাটা খুশবুদার হয়ে যায়, যেটা কাপড় পরিধান করে সেটা কাপড়টা খুশবুদার হয়ে যায়, সেন্ট হয়ে যায়। এত দামি দামি সেন্ট ওকে কে কিনে এনে দেয়? আব্দুল মুত্তালিব বলেন যে ও আমিনা রে, ও আমার বউ, শোনো, তুমি কি তোমার বৌমা আমিনাকে বলতে পারো না? তুমি নিজেই বলে দিও। তিনি বললেন যে ও স্বামী শোনো, আমি আমিনাকে কয়েকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমিনার কাছে যখনই বলার জন্য যায়, যেমন মুখে বলবো ভাবি, আর আমার আমিনার দেহ থেকে একটা এমনই নূর প্রবাহিত হয়, নূরটা যেমনই প্রবাহিত হয় আমার মুখে এসে পড়ে, জবানে এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে আমার জবানটা বন্ধ হয়ে যায়, বলা সম্ভব হয় না। আব্দুল মুত্তালিব নিজে জিজ্ঞাসা করলেন যে বৌমা, ব্যাপার কি? তোমাকে এত দামি দামি সেন্ট কে এনে দেয় মা? তো আমিনা বললেন, আব্বা একটা কথা বলুন তো, আপনাদের বাড়ি আসার পরে জীবনে কি আমি কোনোদিন হাটে, বাজারে, স্ট্যান্ডে, ফেরিওয়ালা আর কোনোওয়ালা কারো কাছে কোনোদিন গিয়েছি বলতে পারবেন? তার শ্বশুর মশাই বললেন, না মা, তুমি তো কোনোদিন বাড়ি থেকে বের হওনি, তাহলে আমাকে সেন্ট এনে কে দেবে? আমি কোনো সেন্ট ব্যবহার করি না। তবে আমিনা বলেন, আব্বা জান একটা কথা বলি, প্রথম মাস থেকে শুরু হয়েছে, একের পর এক যেন আমি শুয়ে থাকি, আর কে যেন মাথার কাছে এসে বলে, আমিনা রে, তুমি সুভাগ্যনী মহিলা, তোমার গর্ভে যেটা বাচ্চা আছে, যে বাচ্চার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে, তুমি যেমন তেমন মহিলা নয় রে, এই নবীর তুমি আম্মা জান হতে চলেছো। এই খবরটা কে যেন দিয়ে যায়, আর আমার মন বলছে যে এর কারণে আমার সর্ব শরীরটা খুশবুদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা জীবনে বাড়ি থেকে বের হয়ে স্টান মার্কেট জীবনে যেতেন না। আর আমাদের এরিয়ার মহিলারা সুবহানাল্লাহ, আপনাদের দিকে মহিলারা যায় কি যায় না জানি না, ফেরিওয়ালারা যখন আসে তো সুবহানাল্লাহ, একদম 2 4 10 20টা মেয়ে এমন করে একবারে মনে হচ্ছে এক জায়গাতে হয়ে যায় সুবহানাল্লাহ। যদি একটা জিনিস লাগে কম করে 15টা জিনিস খুলে খুলে দেখবে, তারপরে রেখে দিবে, পছন্দ হলো না। মানে এক এক ঘন্টা ফেরিওয়ালার সাথে মানে কাটাতেই চাহে। এরকম মহিলা আপনাদের দিকে আছে কিনা? আমাদের দিকে এরকম প্রায় মহিলা দেখি। জি, ফেরিওয়ালা, বিড়িওয়ালা, এগুলো ওদেরকে মনে হয় যে এগুলো কোনো পরের লোক নয়, নিজেরই লোক বোধহয়। 2 4 দিন শুধু কেনাকাটা হলে বুঝালে যেটা আমাদের ফেরিওয়ালা। জি, কিন্তু হযরতে আমিনা সিস্টেম দেখুন, জীবনে বাড়ি থেকে বের হচ্ছেন না। এটাকে এক প্রকারের, যারা বিয়ে করেছেন তাদেরকে বলবো, যে কোনো মহিলা ওজন পড়বে, শাড়ি নিবে, চুড়িদার নিবে, খাবার নিবে, আর কিছু নিবে, এটা ছেলেদের দায়িত্ব। ওই মহিলার কাছে আপনি পৌঁছে দেবেন, কারণ আপনি বাড়িতে বসে থাকবেন আর আপনার বিবি হাট বাজারে গিয়ে কোনো সামান খরিদ করবে, কিনে নিয়ে আসবে। এটাকে এক প্রকারের দায়ুস বলা হয়। আর হাদিসে এসেছে, খোলাসা বলা হয়েছে যে এদের জায়গা জিন্দেগিতে কোনোদিন জান্নাতে হবে না। বলুন সুবহানাল্লাহ। যার স্ত্রী হাট বাজার করবে, স্বামী বাড়িতে থাকবে, প্রত্যেক স্বামীদের কর্তব্য মহিলাদেরকে কোনো হাট বাজারে যেতে দেবেন না, নিজে কিনে এনে দেবেন, এটা আপনার জিম্মাদারি। এই জন্য বিবাহের সময় বলা হয়েছে, বিবাহ ওরা করবে যারা সমস্ত কিছু স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে। যদি তুমি না করতে পারো, তাহলে তোমার জন্য রোজা, তুমি রোজা থাকো, বিবাহ করবে না। বুঝে গেছো? অতএব হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বললেন যে আমার গর্ভে যে বাচ্চাটা আছে ইনার জন্য খুশবুদার হয়ে যায়। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, এবার হযরতে আমার নবী আমার দুনিয়াতে আসতে চলেছেন 1 মাস 2 মাস করে 10 মাস এবার টাইম হয়ে গেল বাবাজি। শেষ কথা যেটা একেবারে বিখ্যাত ঘটনা, হযরতে আমিনা বাড়ি থেকে যখন বের হতেন, আমিনা বলছেন যে আমি যখন কোন পাথরে পা রাখতাম, আমার নবীর সাদকায়ে পাথরটা পাথর থাকতো না, সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে যেত।
হযরতে আমেনা একদিন পানি নিয়ে আসতে গেলে, লম্বা ঘটনা শর্টকাটে বলছি, পানি নিয়ে আসতে গেলে সব মহিলা পানির জন্য ঘুরে আসলেন, কিন্তু আমেনা যখন গেলেন তো দেখলেন যে পানি তলে চলে গেছে, কিন্তু আমার নবী আমেনার গর্ভে যেহেতু ছিলেন যেহেতু, এই জন্য আমার আমেনা যেমনই বালতিটা লাগাবেন আল্লাহ তাআলা অর্ডার করছেন যে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবী যে আমেনার গর্ভে রয়েছে যদি ঝুঁকে পানি নিতে যায় আমার আমেনার কষ্ট হবে, যাও পানিকে তুমি নিচে রাখবে না, পানিকে হুকুম করে দাও পানি যেন আমেনার জন্য উপরে চলে আসে। পানি সঙ্গে সঙ্গে উপরে চলে আসলো, আমেনার কিঞ্চিত পরিমাণ কষ্ট হলো না। বেরাদার বন্ধুগণ, আমার হযরতে আমেনা এবার আমার নবীকে জন্ম দেবেন। নবীর যেদিন জন্ম হয় বিশ্ব জগতে এমন একটা দেখা যায়, মাত্র 10 মিনিটের জীবনী শুনলেন বেরাদার, আমার নবীর যেদিন জন্ম হয় গোটা বিশ্ব জগতে এমন একটা দৃশ্য দেখা যায়, কিতাবে লেখা হয় আমার নবীর যেদিন জন্ম হয় গোটা বিশ্ব ভুবনে গোটা জগতে যেন এমনই একটা দৃশ্য দেখা যায়, ইতিপূর্বে কোনোদিন এরকম হয় না। আমার নবীর যেদিন জন্ম হয় আসমানে যেন চমচম করে বিজলি চমকায়, আমার নবীর যেদিন জন্ম হয় আরে কাবা বাইতুল্লাহ পর্যন্ত আমার নবীর সম্মানার্থে ঝুঁকে গিয়েছে। নবীর যেদিন জন্ম হয় শুধু দুনিয়াবি লোক নয়, হযরতে আমেনা বলেন যে আমার নবীর যেদিন জন্ম হবে আমি বাড়ির মধ্যে একা ছিলাম, অন্ধকার ঘর, আমার ঘরে কোনো লাইট ছিল না, প্রদীপ ছিল না, কোনো লাইট ছিল না, প্রদীপ ছিল না, চারাক ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, মোমবাতি ছিল না, কোনো ধরনের কিছু ব্যবস্থা ছিল না। এমন অন্ধকার ঘরে আমার নবীকে আমি কেমন করে জন্ম দেব? আমার আমেনা বলেন হঠাৎ করে দেখলাম যেন আমার মাথার চালিটা যেন উপরে উঠে গেছে, সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার পেট থেকে একটা নুরি লাইট বেরিয়েছে, একটা আসমান থেকে নুরি লাইট বেরিয়েছে, পূর্ণ লাইট যেন সেটিং হয়ে গেছে, গোটা ঘরটা আমার আলোকিত হয়ে গেছে। আমার আমেনা বলছেন যে বাচ্চা হওয়া যেমন ব্যথা শুরু হয় তেমন কোনো ব্যথা নয়, সামান্য মাত্র একটু বুঝতে পারলাম, অনুভব করলাম। আর যেন কয়েকটা মহিলা আসলো, আসার পরে বলল আমেনা রে এই মধুটা এই শরাবটা তুমি পান করে নাও, এই দুধটা তুমি পান করে নাও, তোমার কষ্ট বেদনা দূর হবে। হযরতে আমেনা যেমনই পান করলেন সমস্ত কষ্ট বেদনা দূর হলো। আমেনা বলেন আমার নবী যেমনই জন্ম হলেন, আমার নবী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে জমিনে আসার সঙ্গে সঙ্গে ধরতিতে আসার সঙ্গে সঙ্গে আমার নবী যেন একটা ভাষা বলতে লাগলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও গো রব্বুল আলামিন আমার উম্মতিকে আমার হাতে হেবা করে দাও। আমার নবীর যেদিন জন্ম হয় আর কি হয়েছে সুবহানাল্লাহ, আমার নবীর যেদিন জন্ম হলো 70,000 ফেরেশতা মণ্ডলীরা আমার নবীর বাড়ির সামনে যেন ঘোরাফেরা করে আর নবীর উপরে দরুদের ডালি পেশ করে আর সব দরুদ পড়ছে আর বলছে জন্নত সে হো রে আইল আমেনা কে দার হো। মহব্বতে বলেন না जन्नत से हो रे आइल आमेना के दार हो, अज जन्नत से हो रे आइल, जन्नत से हो रे आइल आमेना के दार हो, रब के फरिश्ते उतरल, रब के फरिश्ते उतरल 70,000 हो। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ঘুম লাগছে আপনাদেরকে? দুরূদ শরীফের নজরানা পেশ করেন একবার। আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর যেদিন জন্ম হচ্ছে আমেনা বলছেন যে 70,000 ফেরেশতা মণ্ডলীগণ
আমার নবীর উপরে দরুদ প্রেরণ করছে সুবহানাল্লাহ। নবীর জন্ম হয়েছিল মক্কা শরীফে, তিনার মাজার হয়েছিল মদিনা শরীফে। বেরাদার বন্ধুগণ, আমার নবীর যেদিন জন্ম হয় কাবা বাইতুল্লাহ পর্যন্ত আমার নবীর বাড়ির দিকে, নবীর দিকে মুখ করে ঝুঁকে যাচ্ছেন। এখন পর্যন্ত আব্দুল মুত্তালিবকে কোনো খবর নাই। আব্দুল মুত্তালিব কাবা ঘরে বসে বসে ভাবছেন যে ব্যাপার কি, কাবা কেন ঝুঁকে যাচ্ছে? নিশ্চয় আজকে বোধহয় আমার নবী দুনিয়াতে আসতে চলেছে। সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়েছেন বাড়ির দিকে যে আমিনা তো একা আছে, কি হচ্ছে না হচ্ছে। বেরাদার বন্ধুগণ, আমার হযরতে আমিনা বর্ণনা করেন আমার নবীর যেদিন জন্ম হলো, আমার নবীর নূরি লাইটে শুধু মক্কা শরীফ নয়, মদিনা শরীফ নয়, মুলকে শাম নয়, আমার নবীর যেদিন জন্ম হয় আমার নবীর নূরি লাইটে যেন বিশ্ব জগৎটা আলোকিত হয়ে গেল। নবীর যেদিন জন্ম হলো বেরাদার, কি হলো বেরাদার? আমার নবীর যেদিন জন্ম হয় কাবা বাইতুল্লাহ পর্যন্ত ঝুঁকে যায়। কাবাকে জিজ্ঞাসা করা হয়, কাবা বলো না রে আমার নবীর জন্মের দিন কেন ঝুঁকে গিয়েছিলে? কাবা বলে, পৃথিবীর মানুষ শোনো রে, আমার নবীর যেদিন জন্ম হয় কাবা কেন ঝুঁকে গেছে? কারণ বিশ্ব জগতের কাবা হলো কাবা বাইতুল্লাহ। আর কাবাকে জিজ্ঞাসা করো যে তোমার কাবাকে। বেরাদার বন্ধুগণ, আমার কাবা কাবাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কাবাকে, একদিন বেলালে হাবশিকে আমার নবী কাবার ছাদে চড়িয়ে দিয়েছেন আর বলে বেলাল আজান পড়ো। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, কাবা থেকে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আজান দিয়েছি কাবার দিকে মুখমণ্ডল করে, মদিনা থেকে আজান দিয়েছি কাবার দিকে মুখমণ্ডল করে, যেখানে যখন সময় হয়েছে আজান দিয়েছি কাবার দিকে মুখমণ্ডল করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কোন দিকে মুখমণ্ডল করে আজান দেব? আমার নবী বলছেন বেলাল চিন্তা করো না, তোমার নবী যেই দিকে দণ্ডায়মান রয়েছে, যেই দিকে দাঁড়িয়ে আছেন সেই দিকে তোমার মুখমণ্ডল করে তুমি আজান পড়ো। এজন্য আলা হযরত মুজাদ্দিদ উদ্দিন মিলাত আলাইহি রহমাত তিনি বর্ণনা করছেন যে आओ हाजियो शहंशाह का रोजा देखो, आओ हाजियो शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। সুবহানাল্লাহ। বেশ সুবহানাল্লাহ। নবী যখন জন্ম হলো সুবহানাল্লাহ, কবি বলছে দেখুন कि मेहराबे काबा झोकल झोकल मीनार हो, आज मेहराबे काबा मेहराबे काबा झोकल झोकल मीनार हो, बुत बन का दहिया फटल, बुत बन का दहिया फटल फटल का पार हो, भोर बेसमैया रहल दिन बा समवार हो, भोर बेसमैया भोर बेसमैया रहल दिन बा समवार हो, मक्के में पैदा भैलन, मक्के में पैदा भैलन मदनी सरकार हो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ मक्के में पैदा भैलन मदनी सरकार हो। बिरादर बंधुगण, আমার নবীর যারা চেহারা দেখতো রে বাবা, আমার নবীর চেহারা দেখার পরে একটাই কথা বলতো যে ইতিপূর্বে আমার নবীর মতো না কাউকে দেখেছি আর না কিয়ামতের সকাল অবধি আমার নবীর মতো করে কাউকে দেখতে পাবো। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো রে, আমার নবীর মতো করে আমি ওয়ানলি ওয়ান পিস তৈরি করেছি, আর দ্বিতীয় পিস কোনোদিন তৈরি হবে না হবে না হবে না। আমার নবী এমন নবী যার মতো করে আমি কাউকে তুলনা করিনি, যার মতো করে আমি কাউকে বানাইনি। আমার নবী হলেন তুলনাহীন, অতুলনীয়, বেনজির, বেমিসাল। আমার নবীর সাথে কারো তুলনা হবে না। আরে সাহাবীরা আমার নবীর যখন চেহারা দেখতেন, একবার সাহাবী আমার নবীর চেহারা দেখতেন আর একবার আসমানের চন্দ্রকে দেখতেন, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ততে উপনীত হতেন, সিদ্ধান্ত নিতেন যে না না, চাঁদের চাইতেও আমার নবীর চেহারা হলো বেশি সুন্দর। জি জি জি,
আমরা বলি যে নবীর চেহারা কেমন, তো বলি যে নবীর চেহারা চাঁদের মতো। সুবহানাল্লাহ। আশিকে রাসূল বলেন যে নবীকে চাঁদের সাথে তুলনা দেওয়া এটাও ঠিক নয়। বলে কেন? বলে এই জন্য যে চাঁদে একটা দাগ ছিল, আমার নবীর চেহারাতে কোনো ধরনের দাগ ছিল না, এই জন্য বলা হয়েছে। কোন শায়ের আশিকে রাসূল বলছে, আরে চাঁদ সে তসবিহ দেনা ये कौन सा इंसाफ है, चांद से तस्बीह देना ये भी क्या इंसाफ है, चांद में तो एक दाग है मगर मेरे नबी का चेहरा साफ है। চাঁদেও একটা দাগ ছিল, কিন্তু নবীর চেহারাতে কোনো ধরনের দাগ ছিল না। সুবহানাল্লাহ। নবীর চেহারা কেমন ছিল? সাহাবীরা বলছে, जब फलक पर चांद देखा तो सहाबा ने कहा, जब फलक पर चांद देखा तो सहाबा ने कहा, क्या कहा? देखिए, आज चांद से भी है चांद से भी है हंसी, चांद से भी है हंसी, आज चेहरा मेरे सरकार का। सुभान अल्लाह बेशक सुभान अल्लाह। मरहबा चेहरा मेरे सरकार का। नबीर मर्तबा की सुनून, आज चूमा है जिब्रील, चूमा है जिब्रील ने आज तलवा मेरे सरकार का। मरहबा मरहबा चेहरा मेरे सरकार का। নবীর চেহারা যারা দেখতেন বলতেন যে নবীর মতো করে কাউকে বানানো হয়নি। আসুন বাবাজি একটা হাদিস শুনলেন, বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড, তার মধ্যে লেখা হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমার নবীর চেহারা দেখতে কেমন ছিল। তিনি বর্ণনা করছেন যে মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর মতো করে কোনো জিনিস তৈরি করা হয়নি, না আমি ইতিপূর্বে দেখেছি, না পরে দেখেছি, না আর কোনোদিন দেখব। আমার সাহাবী বলছেন যে নবীর মতো করে কাউকে বানানো হয়নি। শুধু সাহাবী নয়, আপনারা শুনেছেন বাবাজি, যারা বেধর্মী একজন বুড়ি পর্যন্ত বর্ণনা করেছে। তিনি বলছেন, কাব বিন মালিক হতে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে আমি নবীর সাথে হজ করে আসলাম, নবীর সাথে একই সঙ্গে হজ করলাম। তো সাহাবীরা বললেন যে নবী কেমন ছিল দেখতে? তো বুড়ি বলছিল, সুবহানাল্লাহ, বুড়ি বলছে যে কাল কমারে লাইলাতুল বদরে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিথলাহু। বুড়ি বলছেন কাল কমারে লাইলাতুল বদরে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিথলাহু। নবীর চেহারা হলো চাঁদের মতো, নবীর মতো ইতিপূর্বে না কাউকে দেখেছি, না পরে দেখব। এ বেরাদার কেমন করে দেখবা তুমি? আমার আল্লাহ বলেন যে বুড়ি রে, আমার নবীর মতো করে দেখবে কেমন করে? আমার নবীর মতো করে কাউকে তৈরি করা হয়নি। কিয়ামতের সকাল অবধি আমার নবীর মতো করে কাউকে তৈরি করা হবে না। আজ বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবা না, বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবা না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবেন না। এ বেরাদার বন্ধুগণ আমার, এটাকে উর্দু ভাষায় বলেছে কেউ, মুস্তাফা আপকে জैसा कोई आया ही नहीं। सुभान बोलें ना जी। अजी मुस्तफ़ा आपका जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। सुभान अल्लाह आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। এ বেরাদার আপনারা শুনে হবেন, যেহেতু জলসা শেষের দিকে, এই জন্য আমি আর লম্বা করছি না। আপনারা শুনে হবেন নবীর চেহারার ব্যাপারে যখন এসছে, নবী কেমন ছিল, নবীর শান কেমন, নবীর মান কেমন ছিল। এ বেরাদার বন্ধুগণ আমার নবীকে একজন বুড়ির গজল শুনেছেন বাবাজি। আমার নবীকে ওই বুড়ি পর্যন্ত, যে বুড়ি নবীকে ঘৃণা করে, নবীকে খারাপ মনে করে,
বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল যে নবীর কালেমা পড়বো না, নবীর কথা শুনবো না। কিন্তু নবীর এমনই ব্যবহার দেখলেন, এমনই আচরণ দেখলেন, নবীর ব্যবহার দেখে ফিদা হয়ে গেলেন। কেন ফিদা হবে না? যার সার্টিফিকেট কোরআন দিচ্ছে আর বলছে নবীর চরিত্র কেমন ছিল, নবীর ব্যবহার কেমন ছিল। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলকিন আযীম, নবীর চরিত্র এমন চরিত্র, নবীর চরিত্রের সাথে গোটা পৃথিবীর কারো তুলনা হবে না। আমার নবীর চরিত্র হলো খুলুকুহু তাইয়্যিবুন, আমার নবীর চরিত্র হলো খুবই সুন্দর। আমার নবীর মতো কারো চরিত্র ছিল না বেরাদার। আমার নবীর ব্যবহার দেখে যারা আমার নবীকে ঘৃণা করত তারা পর্যন্ত আমার নবীর ব্যবহার দেখে, চেহারা দেখে তারা ফিদা হয়ে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে বুড়ির কথাটা শুনেন, আমি পুরো বলতে চাইছি না, মাফহুমটা শুধু। বুড়ির গজলটা শুনেননি আপনারা? যখন বুড়ি পালিয়ে যাচ্ছিল, আমার নবী নিজে বুড়ির পুটলিটা পৌঁছে যখন দিলেন, নবীর ব্যবহার দেখে ওই বুড়ি ফিদা হয়ে গেল আর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন না হুজুর, আপনি কে, আপনার নাম কি? আপনি এত সুন্দর লোক আমি জীবনেও দেখিনি। আমার নবী বলছেন যে বুড়িমা, কেমন করে বলবো যে আমি কে? তুমি যার ভয়ে পালিয়ে যাচ্ছ আমি তো সেই তো, কিন্তু কেমন করে বলবো? বেরাদার বন্ধুগণ, যখন জিজ্ঞাসা করেছো তো বলতেই হবে। বুড়ি বলছিল যে পুটিলি নামিয়ে বলেন বুড়ি, ও গয়া তো তুমি ভালো, আরজ করে বাবা তোমার নামটা একটু বল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরজ করে বাবা তোমার নামটা একটু বলো। নবী বলছেন যে কেমন করে বলবো? নাম বললেই তো কাম খারাপ, কারণ যার জন্য তুমি পালিয়ে যাচ্ছ আমি তো সেই। কিন্তু যখন জিজ্ঞাসা করছো যা হবে হবে, বলতেই হবে। আমার নবী বলছেন বুড়ি শোনো, যার ভয়েতে এলে তুমি ও গো মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ গেলাম পুটলি মাথায় করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। বুড়ি বলছেন যে ও বাবা, এত এত সুন্দর লোক যে বিনা স্বার্থে বিনা কারণে বুড়ির পুটলিটা এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে, ইনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, দেরি করিয়েন না, আপনার কালেমা পড়িয়ে এই বুড়িকে মুসলমান বানিয়ে দিন। ও গো সোনার পরে বুড়ি তখন, সোনার পরে বুড়ি তখন আমার নবীর কালেমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আর মাত্র 5 মিনিট জালসা শুরু করছি, শুধু একবার দুরূদ শরীফের নজরানা পেশ করেন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা। যাই হোক ব্রাদার, যদিও আমাকে 12টার মধ্যে শেষ করতে বলা হয়েছিল, 12টা প্রায় 40 হয়ে গেছে। তো যেহেতু 5 মিনিট সময় নিয়ে 1:45 আমি শেষ করছি, আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন নাকি? মাশাআল্লাহ। যাই হোক, আমার আওয়াজ সাথ দিচ্ছিল, তারপর আপনাদের মহাব্বতে আমি খুব শক্তি লাগিয়ে বলছি আর কি, নাহলে এত শক্তি আমার লাগে না, যেহেতু পুরো আওয়াজ বসার পর এত চেষ্টা করে বলছি। তো যেটা আমি বলছিলাম যে আমার নবীর যেদিন জন্ম হলো বেরাদার, আমার নবীর চেহারা কেমন ছিল, আমার নবীর ব্যবহার কেমন ছিল, আমার নবীর সুরাত কেমন ছিল, আমার নবীর সিরাত কেমন ছিল। এই বেরাদার বন্ধু, আমার নবী যেদিন জন্মগ্রহণ করে বাবাজি, একটা ফজিলাত শুনেলেন। আমার নবীর যেদিন জন্ম হন, আমার নবীর একটা আরেকটা মুআজিজা শুনেলেন। আমার নবী যেদিন জন্ম হয় সেই টাইমে, সেই দিনে গোটা মক্কা শহরে যত মহিলারা বাচ্চা জন্ম দিয়েছিল, বেটা সন্তান জন্ম দিয়েছে,
জি জি বেরাদার বন্ধুগণ আমার নবীর শান কি, আমার নবীর মান কি, আমার নবী কোন দিনে জন্ম হবে, আমার নবীর বাবার নাম কি হবে, আমার নবীর মায়ের নাম কি হবে। আপনারা হাদিসে একটু আগে শুনলেন যে আমার নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার জন্ম হবে মক্কাতে, তার মাজার হবে মদিনাতে। এই ভাষাটা বেদ পুরাণে তারাও লিখেছে আর বলছে ওম জন্মাষ্টমী রবিল আব্বালম শুভ সাদিকাম মহানবম। আমার নবীর যেদিন জন্ম হবে সেদিনকার দিনটা হবে সোমবারের দিন 12 রবিউল আউয়াল। আমার নবীর জন্ম হবে মক্কা শরীফে আর তিনার মাজার হবে মদিনা শরীফে। নবীর যেদিন জন্ম হবে মক্কা শরীফে, আমার নবী কে ছিলেন বাবাজি, আমার নবী কার নাম, আমার নবীর বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, তারা বলছে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জিনার নাম, আমেনা জিনার নাম, ইনাদের ইষ্ট হতে আমার নবীর জন্ম হয়। বেরাদার বন্ধুগণ আমার, আমি একটু আগে বলছিলাম যে আমার নবীকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। এই নূর সম্পর্কে আলোচনা হলো বাবা। কোরআন বললো কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীকে নূর দিয়ে তৈরি করা হলো। হাদিস বললো নবীকে নূর দিয়ে তৈরি করা হলো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো এ বেদ পুরাণ বলো না রে নবীকে কি দিয়ে তৈরি করা হয়েছে। তারা নিজের ভাষাতে বলছে উম্মিদা বা সোমে বা ঘিয়ে নানক কার্যমিদং। তারা বলে আল্লাহর নূরে নবী তৈরি আর নবীর নূরে বিশ্ব জগৎ তৈরি। তারা নিজের ভাষাতে বলছে সুবহানাল্লাহ। আমার নবী পয়গম্বরে আজম, তিনার শান তিনার মান। এ বেরাদার বন্ধুগণ আমার নবীর যেদিন জন্ম হয় এ বেরাদার গাছপালারা ঝুঁকে ঝুঁকে আমার নবীকে যেন সালাম করে। আজি আসমান জমিন চন্দ্র সূর্য আজ খুশিতে ঝুমেছে, আসমান জমিন চন্দ্র সূর্য আজ খুশিতে ঝুমেছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। তাই হালিমা তোমায় বলি, তাই হালিমা কোলে তুলে দেখো না, চুমা খেয়ে দেখো না, আদর করে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সেই নবীর নবী মুস্তাফাকে যে জন দেখেছে আজ নূরে নূরে আলোকিত, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নিকটে আল্লাহর তরফ হতে একটি নূর চলে এসেছে। মাশাআল্লাহ, এই নূর সম্পর্কে এত স্পিডে যাচ্ছে আমি কোথাও করি না, সময় অল্প, যেহেতু একদিনই সময়। এই পর্যন্ত জীবনী নিয়ে আসতে এমনি 2 দিন 3 দিন লাগে, ওটাতে আমি একদিনে ওটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে আপনারা যোগ্য বিজ্ঞ একজন জীবনী বক্তা ওনার মুখ দ্বারা বক্তব্য শ্রবণ করবেন। আমার দ্বারা যতটুকু সম্ভব হলো আমি মানে পেশ করলাম। কি এর মধ্যেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি তার সঙ্গে কোরআন হাদিসের উপরে যদি কিছু ভুল হয়ে থাকে আমি আল্লাহর দরবারে সকলকে নিয়ে সঙ্গে করে তওবা পড়ব। পড়ুন তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। শুরুতে বলেছিলাম যে হযরতে আদম নবী যে দরুদ শরীফটা পড়েছিলেন হযরতে হাওয়ার মোহরানা আদায় করার জন্য, সেই দরুদ শরীফটার নাম হলো
নামটা বলার আগে যদি আমি বলছিলাম আমি কালেকশন করছি না মহাব্বতে এটা শোনার জন্য মনে থাকে যেন 2-4-5 জন ভাই শুধু 50 টাকা করে টাকা দেন তো 50টা মাত্র টাকা কেউ দিয়ে শুনেন হাদিসটা মনে থাকবে কারো কাছে 50 টাকা নেই কারো কাছে একজনের কাছেও 50টা টাকা শুধু দেন এ দরুদ শরীফের নামটা বলছি কেউ নিয়ে আসেননি 50 টাকা 50টা টাকা যদি কারো কাছে থাকে আপনারা দিয়ে প্রমাণ করুন আর আমি এই হাদিসটা বলছি আলহামদুলিল্লাহ এক ভাই পাঠাচ্ছে মাশাআল্লাহ আমার তরফ থেকে আমারই মাই ডিয়ার ফ্রেন্ড হযরতে মাওলানা ওবাইদুল্লাহ সাহেব আর এদিকে এক ভাই 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ তো সেই দরুদ শরীফটা আপনারা সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন সেই দরুদ শরীফটার নাম হলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ